প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের সামনে একজন বোন বসে আছেন এবং একজন চাচা বসে আছেন। আমরা আজকে তাদের সাথে কথা বলবো। জি আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো চাচা আসলে যে সমস্যা নিয়ে আসছেন এটা তো বলছেন আমাদেরকে। তো সর্বপ্রথম আপনি ওর কি হন একটু জানি আগে। আমি আর প্রতিবেশী চাচা লাগে আর কি। প্রতিবেশী চাচা? হ্যাঁ হ্যাঁ। তো আসলে ওর তো বাবা নেই? না না, ওর মা বাবা আছে অসুস্থ। তো আমরা আসলে ওর বিয়ের জন্য যে আমরা অনলাইনে কয়েকটি ভিডিও প্রতিবেদন করেছিলাম, তো সেই জায়গা থেকে অনেকেই রিকোয়েস্ট করতেছে, কেউ কাউকে একটা বাইক দেওয়া, কেউ রিকোয়েস্ট করতেছে কাউকে ওই যে খাট সোফা টোফা এগুলো যৌতুক দেওয়া। তো এগুলো তো আসলে দেওয়া সম্ভব কিনা একটু বলেন। না বাবা, মনে করেন ওর বাবা নাই, ওর মা আছে। ওগো এত অর্থ সম্পদ নাই যে খাট দিব, সুপের দিব, মোটর সাইকেল দিব। দেওয়ার যদি থাকতো তাহলে তো আগেই ওরে বিয়া শাদী দিয়ে পারতাম। নাই বলেই কিন্তু আমরা দিয়া পারতাছি না। আমরা হলাম গরিব মানুষ। ওই গরিব হিসাবে যদি কোনো ভাই থাকে এই আমার বাস্তিটা বিয়া করার জন্য, তাহলে আমি বিয়া শাদী দিব। আর এমনিতে কিছু দেওয়া সম্ভব না? না না না, একটা খাট বা না, ওরকম দেওয়ার মতো আমার সক্ষম নাই, ক্ষমতা নেই। না। দর্শক আপনারা অনেকেই ভিডিওগুলো দেখতেছেন, এই মুহূর্তে আমি অনুরোধ করব এই অসহায় বোনটির দিকে তাকিয়ে হলেও অন্তত ভিডিওটি শেয়ার করার জন্য। আর আমরা স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিয়েছি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যদি কেউ বিয়ে করতে চান। আর অযথা কেউ সময় নষ্ট করবেন না, অযথা কেউ কল দিবেন না। আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো যে আমরা একটু আপুর সাথে কথা বলবো। আপু জি কেমন আছেন? ভালো আছি ভাই, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো আসলে আপনার যে কষ্টগুলা সেই কষ্টগুলা দেখার পরে খুবই খারাপ লাগে, কারণ সারাদিন ডিউটি করার পরে ঘরে আসার পরে বৃদ্ধ মা। তো এখন যেটা চাচ্ছেন বিয়ের জন্য কি এখন পর্যন্ত কেউ কল দিছে? জি ভাই, আপনার কাছে তো অনেকবার কল দিছে, আপনি তো আমাকে বলছেন। না না, আপনার কাছে যারা নাম্বার নিয়েছে কল দিছে তারা অনেকে ফোন দিছে? জি জি জি। তারা কি বলতেছে? তারা আমার কাছে যৌতুক চাইতেছে ভাই। আমার তো যৌতুক দেওয়া সম্ভব না। এই যে আমার চাচা, উনি আমার পাড়া প্রতিবেশী চাচা, উনি আমাকে অনেক দিক দিয়ে হেল্প করে। আমার মা কিন্তু অসুস্থ রুগী, ঘরে পড়ে রয়েছে। তাহলে 2 টাকা দেওয়ার মতো আমার সমত নাই যে জায়গা বিক্রি করে আমার মার চিকিৎসা করতে। তার না, আমার নিজের গায়ে খাইটা আমার মাকে চিকিৎসা করতে হবে। আচ্ছা এখন এই যে কত টাকা বেতন চাকরি করেন? আমি 10,000 টাকা। 10,000 টাকা বেতন চাকরি করে সংসার চালাতে তো খুব কষ্ট হয়। দর্শক আমি অনুরোধ করব যারা ভিডিওগুলো দেখেন প্লিজ দয়া করে অসহায় বোনটির দিকে তাকিয়ে হলো ভিডিওগুলো শেয়ার করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা বিয়ে করতে চান তারা শুধুমাত্র স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, অন্যথায় কেউ যোগাযোগ করবেন না। আমরা এখন চাচা বলে এই যে আপনার যে হালকা কিছু টাকা যৌতুক বলেন না যাই বলেন, এটা দিলে তো হয়ে যায়, এলাকার বালিশি সবাই মিলে গোছ করে দিয়ে দেন, না সম্ভব না? দেখেন, এটা যদি সম্ভব হইত তাহলে তো ওরা আগেই বিয়া শাদী দিয়া পারতাম। সম্ভব না দেখে কিন্তু বিয়া শাদী দিতে পারতাছি না। ওর মার অসুস্থ, বুঝছেন? ও যে কয় টাকা বেতন পায়, ওর মার পিছিয়ে মনে করেন যে টাকা জায়গা অনেক। আবার নিজেকে খাওয়ান দাওয়ান আছে, অনেক কিছু প্রয়োজন আছে। আচ্ছা আমরা শেষ একটা কথা জিজ্ঞেস করবো আপু। আপু আপনি কোন টাইপের ছেলে চান বলেন? ভাই আমার চাচা যখন সাথে আসতাম, চাচা যে ধরনের ছেলে আমাকে বিয়ে দিবে, যার সাথে আমি তার সাথে বিয়ে করবো। আমার মাকে দেখতে হবে, আমার মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। আপনার মা ছাড়া আর পৃথিবীতে কেউ নেই, অনেক ভিডিওতে আপনি বলছেন, বারবার বলতেছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার চোখে অশ্রু চলে আসছে, কারণ বৃদ্ধ মা অনেকটাই অসুস্থ ঘরে। আর বিশেষ করে কয়েকটি ভিডিওতে বারবার এই সবগুলো কথা বলতে আসলে তারও লজ্জা লাগে। আমি অনুরোধ করব যারা দূর প্রবাস থেকে বা দেশের বিভিন্ন জেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন, যদি পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপুর সাথে অবশ্যই বিয়ে করতে পারেন। যদি দেশের যে কোনো জেলা থেকে করতে পারেন সমস্যা নেই। আর বিশেষ করে যদি আপনাদের কোনো সন্তান থাকে, আগে বিয়ে করে থাকেন, তাতে কোনো সমস্যা নেই। বারবার যখন আপু বলছে অবশ্যই যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আপনাকে বিদায় নেব। ভাইয়া আমার চাচা যে কথাটা বলছে ওটা যদি আপনারা পারেন তাহলে অবশ্যই একটু চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ।